এখন এখানে ওলকপি আলু তরকারি হচ্ছে, কষাচ্ছি সবে তেলের উপর দিয়ে। আর এদিকে মাছ ভাজা হচ্ছে, আর ওদিকে শাক সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তো মাছ ভাজাটা আমার হয়ে গেছে, আর এদিকে হচ্ছে গিয়ে শাক প্রায় সিদ্ধ হয়ে এসছে। তো এইটা আমি ভাজবো। তো ওই তরকারি আলুটা বসিয়ে রেখে তারপরে মাছটা আমি ভেজে নিয়েছিলাম। তারপরে তরকারিটা একটু নুন হলুদ ঝাল মশলা দিয়ে কষিয়ে পানি দেওয়ার পরে মাছটা দিয়ে দিলাম। তো তারপরে আমার প্রায় ওগুলো সিদ্ধ হয়ে গেছে, তো একটু সামান্য ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। তো তারপরে আমি এটা নামানোর পরে শাকটা ভেজে নেব। দেখো তেলে ঝাল পেঁয়াজ আর একটু রসুনের ফোড়ন দিয়ে সিদ্ধ শাক। তো ওই জন্য করে শুধু তেলের উপর দিলে একটু দড়ি দড়ি মতো ভাব হয়, ওই জন্য করে আমি আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছি। তো এটা আমি দিয়ে দিচ্ছি এতে তেলের উপরে, একটু নরম নরম ভাব হবে। এতে লাউ শাক আছে আর একটা ফুলকপি মানে ওলকপি নিয়ে এসেছিলো, সেই ওলকপির মাঝখানে পাতা হয়, সেই পাতাটা দুটো একসঙ্গে করে কুটে ভাজা করছি। তো সকালে রান্না করছি, আজকের কোনো কাজ হয়নি, ওই জন্য করে মানে বলি যে সকালে খাওয়ারও কিছু নেই। তো তার জন্য সোজা রান্নাঘরে চলে এসেছি, এই গ্যাসের কাছে। ছেলে পড়তে যাবে, ওখান থেকে স্কুল যাবে, ওর আব্বু যাবে অন্য একটা জায়গায়, যার জন্য সকালে খাওয়ার কিছু নেই, দুজনে খেয়ে বেরিয়ে যাবে, যার জন্য রান্নাটা আগে বসানো, তখনও কোনো কাজ হয়নি। তো আমি রান্নাটা করে নামিয়ে সোজা চলে এসেছি বিছানার কাছে। তো বিছানাটা তুলে নিয়েছি, ফ্রিজটা মুছে নেওয়ার পরে ওই চেয়ারটা একটু ধুলো টুলো করেছে, ওগুলো একটু হালকা করে মুছে নিলাম, যেহেতু রাস্তার ধারে বাড়ি, তার জন্য প্রচণ্ড ধুলো ওড়ে। আর এখন শীতকাল, আর বাতাস হচ্ছে প্রচণ্ড, তুরে বাতাস, যার জন্য ঝড় মানে ধুলোটাও বেশ ওড়ে। আর ওই সব কিছু গুছিয়ে মুছে নিয়ে আবার এই ঘরটা ঝাঁট দিতে চলে আসলাম। কিন্তু সকালে তো রান্নাটা হয়ে গেছে, মানে আমার মনে হলো যেন সবথেকে বড় কাজ হয়ে গেছে। তো যাই হোক, ওরা খেয়ে বেরিয়ে যাবে, আর আমি তার আগে ওইগুলো গুছিয়ে নিলাম, রান্নাটা করে কমপ্লিট। তো ওরা খেয়ে তারপরে বেরিয়ে গেছে, তারপরে আমি কিন্তু ঘরটা ঝাঁট দিতে এসেছি। তো এইগুলো এবার দুটো ঘর ঝাঁট দিয়ে দাবাতে চলে আসলাম, ঝাঁট দিয়ে নিচ্ছি। তারপরে মোছা আছে, কাঁচা ধোয়াগুলো সেগুলো বাকি আছে, এক এক করে করে নেব। তো যাই হোক, আমি গল্প করতে করতে দেখো আমার ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেল। এবার আমি উঠোনটা ঝাঁট দিতে যাব। তো বাতাস, এত পরিমাণে বাতাস হচ্ছে, একটু শীত শীত ভাব আছে, আর রাত্রে করে পাখাও চালাতে হয় না, 2-3 দিন হচ্ছে পাখা চালাই না। তো একটু ওই জন্য করে, আর কড়া রোদও আছে, তো সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশ। তো তারপরে দেখো উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আজকে কিন্তু উল্টো দিক দিয়ে ঝাঁট দিয়ে নিয়ে আসছি, কারণ ওই দিকটা উত্তর দিক, ওই দিক দিয়ে বাতাসটা আসছে, যার জন্য এই দিক দিয়ে ঝাঁট দিলে সব কিন্তু আবার উঠোন ভর্তি হয়ে যাবে। যেদিকে বাতাস আসছে আমি কিন্তু সেই দিক দিয়ে ঝাঁট দিয়ে নিয়ে আসছি। তো আমার একটু কেমন জানি একটা মনে হচ্ছিল। তো যাই হোক, বাতাস যেদিকে আসে সেই দিকে একটু ঝাঁট দিয়ে আমি উঠোনটা একটু পরিষ্কার করে নিলাম। তো এই উঠোনটা তেমন কিছু মানে নোংরা নেই, ওই যে টুকিটাকি পাতা, তারপরে একটা পেয়ারা গাছ আছে, 2-4টে পেয়ারা হয়, বাদুড় টাদুড় বসে সেগুলো খায়, নষ্ট করে ফেলে, এইসব আর কেঁচো ছিল, যখন বর্ষা ছিল প্রচণ্ড বৃষ্টি হয় তখন কেঁচো মাটি তুলে, এখন আর সে কেঁচোটা নেই, 1-2 জায়গা হয়তো মাটি তোলে। তো যাই হোক, আমি উঠোনটা ঝাঁট দিয়ে তারপরে চলে আসলাম ঘরটা মুছতে। তো আমি এখন ঘরটা মুছে নিচ্ছি, আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, আর এই ঘর মুছছি। ঘরটা মোছা হয়ে গেলে তখনও আমার কিন্তু থালা সব কিছু বাকি আছে। তা হোক, আস্তে আস্তে করবো সব কিছু, কোনো ঝামেলা নেই আজকে। তো এরপরে গেছিলাম একটু দোকানে। তো দোকান থেকে কিছু জিনিসপত্র এনেছিলাম, সেগুলো আর দেখানো হয়নি। তো এই অন ক্যামেরায় সব কিছু দেখাতে গেলে ভিডিওটা মানে অনেক বড় হয়ে যায়। তো ওই জন্য কিছু ভিডিও অফ ক্যামেরাতেও করতে হয়, কিছু না প্রায়
তো যেটা তুলে ধরা হয় সেটা হয়তো অল্প কিছু, বেশি সবগুলো দেখাতে গেলে অনেক মানে ভিডিওটা বড় হয়ে যায়, যার জন্য অল্প করে দেখানো হয়। তো দেখো দুটো ঘর কিন্তু আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। দাবাটা বারান্দাটা মুছে নিচ্ছি, কারণ লাঠিটা আমার আর এই দাবাটা মুছতে গেলে আমার প্রচণ্ড, দাবা না, পুরো ঘরটা মুছতে গেলে প্রচণ্ড হাতের যন্ত্রণা হয়, মানে খুব কষ্ট হয়। আমার লাঠিটা বড় ছিল, ভেঙে গিয়েছে, যার জন্য একটু ছোট হয়ে গেছে, আর ওই জন্য মুছতে গেলে খুব অসুবিধাও হয়, একটু মানে হ্যাঁট হয়ে ঝাঁট দিতে হয়, আর এক হাত দিয়ে দু হাত দিয়ে ধরাও যায় না, খুব অসুবিধা হয়। তো ভাবছি একটু সন্ধ্যের দিকে হয়তো যাবো দোকানে, 2-4টে জিনিসপত্র কিনে আনতে হবে, প্রয়োজনীয় জিনিস সংসারে, যেটা যেটা না থেকে নয় একদম। তো আমি ঘরটা আমার মোছা হয়ে গেল, তারপরে চলে আসলাম আমি কাপড়টা মেলতে, মানে আব্বু চলে গেছে, আব্বুর লুঙ্গিটা মেলে দিয়েছি। আর ছেলের জামা কাপড়, মানে আগের ছেলের জামা কাপড়টা তখনও ধোয়া হয়নি। আর আগের কিছু পরে একটা কাঁথা, আমরা যে কাঁথাটা গায়ে দিই সেইগুলো, আর আগের দিনের কিছু জামা কাপড় ছিল শুকনো, অল্প অল্প মানে ছিল, ভিজে ছিল, তাই বিকালবেলা তুলে নিয়ে গেছিলাম। তো ওইগুলো আবার একটু রোদে দিলাম। আর এখন একটু শীত শীত ভাব, তো একটু গরম গরম হলে ভালো লাগে, তো ওই জন্য 2 ঘরে 2টো কাঁথা দিয়েছিলাম। আর আর ওই জামা কাপড়গুলো দিলাম, একটু রোদ খাইয়ে নিলাম, গরম গরম ভাব। তো ওগুলো তুলে নিয়ে আসার পরে আমি এগুলো ভালো করে গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে তো এগুলো টুকটুক করে গোছাতে থাকি। দেখো গুছিয়ে নিয়ে যেগুলো কাঁথা টাতাগুলো ওগুলো যে যার ঘরে দিয়ে দেবো, আর ওর কিছু জামা টামা প্যান্ট ছিল সেগুলো ওর আনলাতে আমি গুছিয়ে দিলাম, আর যেগুলো নিচে রয়েছে ওগুলো আমার লাগবে। তো যাক, এই চারিদিকে দেখো জানালা দিয়ে রোদ আসছে, কিন্তু একদম বোঝা যাচ্ছে না, যেন খুব প্রচণ্ড রোদ্দুরটা। আমাদের বাড়িটা পশ্চিম দিকে মুখ, তো আর ওই জন্য করে সকালে রোদটা ঘরে আসে, আবার বিকাল পর্যন্ত রোদটা বাইরে থাকে। তারপরে দেখো সন্ধ্যাবেলা চলে আসলাম দোকানে। তো আমার কিছু তোর প্রয়োজনীয় জিনিস, আর সংসারের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনলাম। তো কী কী কিনলাম দেখাবো। তো একটা মানে থালা বাসন মেজে উপর করে চুবড়িতে উপুর করার জন্য একটা চুবড়ি নিয়েছিলাম, আর বলছিলাম লাঠিটা ভেঙে গিয়েছিলো, সেই লাঠিটা নিয়ে আসবো। তো আমার এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পরবর্তী একটা ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।